नमस्कार बंधुरा देवजानीर पाकशालार आरो एकटी नतून रेसिपिते आपनादेर स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब पाउरुटी एबं बेसनेर हालका फुलका एकटा जलखाबारेर रेसिपि। ताहले चलुन रेसिपिते जावा जाक। प्रथमे आमी निये नियेछि एकटा मिक्सिंग बोल आर ताते निये नियेछि एक बाटिर मतन बेसन, दिये दिচ্ছি परिमाण मतन नुन, सामान्य एकटु हलुद गुঁড়ো, दिलाम हाफ चामचेर मतन लंकार गुঁড়ো, दिलाम सामान्य एकटु चिनी। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না। দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এটা দেখে বোঝা যাচ্ছে খুব গাঢ় হয়নি, একেবারে জলের মতন পাতলাও হয়নি। এবার এটাকে সাইডে রেখে আমি চলে যাব এর দ্বিতীয় পর্যায়ে। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি একটা বড় সেদ্ধ আলু। এবার এতে দিয়ে দিলাম একটু নুন আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। তারপর এতে দিয়ে দিচ্ছি এমন একটি মশলা যেটা সবসময় আমাদের ঘরে পাওয়া যায়, ম্যাগি মশলা। আপনারা চাইলে বাজারে ম্যাগির যে ম্যাজিক মশলা হয় সেটাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মেয়োনিজ আর দিয়ে দিলাম কিছুটা টমেটো কেচাপ। আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার চলে যাব এই রেসিপির তৃতীয় পর্যায়ে। আমি নিয়ে নিয়েছি একটা পাউরুটি স্লাইস, যেটা বাড়িতে মোটামুটি সবসময় আসে। এবার এই ব্রেডের ওপর তৈরি করে রাখা আলুর যে পুর সেটা চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। তারপর ওপর দিয়ে দিলাম আরেকটি ব্রেড। দেখুন এটা অনেকটা স্যান্ডউইচের আকার নিয়ে নিয়েছে। এইভাবে আমি মোটামুটি 6 টুকরো ব্রেড তৈরি করে নিয়েছি। এবার যে প্রথমে বেসনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তাতে আমি দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা। তারপর সেটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম বেশ কিছুটা সাদা তেল। গরম হতে হতে আমি এবার যে পাউরুটির স্যান্ডউইচটা তৈরি করে রেখেছিলাম সেটাকে বেসনে ভালো করে ডুবিয়ে নিলাম। দেখুন এইভাবে আপনাদের আস্তে আস্তে করে পুরো পাউরুটিটাকে বেসনের মিশ্রণটার মধ্যে ডুবিয়ে নিতে হবে। ওদিকে তেলও গরম হয়ে গেছে। এবার এটাকে আস্তে করে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম। এবার দেখুন সাইড দিয়ে বোঝা যাচ্ছে এর ওই সাইডটি ভাজা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি এটাকে আস্তে করে উল্টে দিচ্ছি। সুন্দর বাদামি রং এসেছে একদিকটা, ঠিক এইভাবেই অন্য দিকটাও বাদামি রঙের ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন দুপিঠ সমানভাবে বাদামি রঙের ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। এই একই পদ্ধতিতে আমি তৈরি করে রাখা আলুর পুর ভরা ব্রেডগুলোকে বেসনে ডুবিয়ে ভেজে নিচ্ছি। আজকের এই জলখাবার আপনারা পরিবেশন করুন গরম গরম সস বা যে কোনো চাটনির সাথে। সহজ এই পাউরুটির জলখাবারটি বাড়িতে অবশ্যই একবার বানান, আর বানানে আমাকে কমেন্টস করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন